হাসিনুর, মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়া ব্রাজিল এখন হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে। কেমন দেখেছেন ম্যাচটা? ম্যাচটা মোটামুটি ভালো হয়েছে, তবে ব্রাজিলকে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি ফার্স্ট হাফটা ভালো ছিল, কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিলের আরও ভালো করা উচিত ছিল, অন্তত 2টি গোল করা উচিত ছিল ব্রাজিলের। সেই হিসেবে আসলে আমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি ব্রাজিলের ম্যাচ। তারপর আমরা একটু দেখাতে চাই ম্যাচের স্ট্যাট পরিসংখ্যান কি বলছে। দর্শক, আমরা দেখাবো আসলে বল পজিশন, আক্রমণ, কোথায় ব্রাজিল পিছিয়ে পড়লো, কোথায় এগিয়ে গেল। আমরা যদি একটু দেখি বল পজিশনে ব্রাজিল অবশ্যই হাইতির চেয়ে এগিয়ে ছিল, কিন্তু খুব বেশি যে এগিয়ে ছিল তাও নয়। হাইতির বিপক্ষে কিন্তু বল পজিশনে ব্রাজিলের আরও বেশি ডমিনেট করা উচিত ছিল, তবে আমি যেমনটা এর আগের প্রতিবেদনে বলেছি, তারা হাইতিকে অনেক সময় বল পজিশনে রাখা অ্যালাউ করেছে তাদের স্পেসটা ওপেন করতে। সেই ক্ষেত্রে 57 এবং 43% ছিল টোটাল শটস। দেখুন এই জায়গাটায় ব্রাজিল 8টি শট নিয়েছে, হাইতি কিন্তু 7টি শট নিয়েছে। এবং যেটা আমি বলছিলাম যে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পারফরমেন্সটা ভালো ছিল না, দ্বিতীয়ার্ধে কিন্তু হাইতি ডিফেন্সেও কিছুটা ইমপ্রুভ করেছে এবং আক্রমণও তারা ব্রাজিলের চেয়ে বেশি গিয়েছিল। সেই জায়গাতে তাদের শর্ট সেটআপ বেড়েছে। তবে ব্রাজিল পাসে ডমিনেট করেছে, তারা অনেক বেশি পাস দিয়েছে, 523টা, সেক্ষেত্রে হাইতি 399টা। এবং ট্যাকেলেও কিন্তু ব্রাজিল এগিয়েছিল। ব্রাজিলের ডিফেন্স কিন্তু আজকে রক সলিড ছিল, বিশেষ করে মাগালেশ এবং মার্কিনিয়াসের পারফরমেন্স খুব ভালো ছিল এবং মিডফিল্ডার থেকে ফরওয়ার্ড সবাই ভালো পারফরমেন্স করেছে। আমরা একটু দেখাতে চাই যে এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ কেমন ছিল বা গোল অ্যাটেম্পটগুলো কেমন ছিল, কোন সময় কোথায় ছিল, আমরা একটু যদি দেখাতে চাই। প্রথমার্ধে যে ব্রাজিল ভালো পারফরমেন্স করেছিল আমি একাধিকবারও বলেছি। এই অংশে যে আপনারা যে লাল পিলারের মতো দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্রাজিলের আক্রমণ, বেগুনি বা পার্পল কালারের রংটা হলো হাইতির আক্রমণ। প্রথমার্ধে আমরা যদি দেখি ব্রাজিলের ডমিনেশন কতটা ছিল, 3টি গোল মার্ক করা আছে এবং এর বাইরেও যে সুউচ্চ জায়গাগুলো আছে সেগুলোই বুঝিয়ে দেয় যে প্রথমার্ধে ব্রাজিল কতটা আগ্রাসী ছিল। এবং যেমনটা আমি আগেও বলছিলাম যে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের ধারটা কমে গেছে, পক্ষান্তরে হাইতি কিন্তু অন্তত 4 থেকে 5 বার ভালো আক্রমণ করেছে। সেই জায়গা থেকে কিন্তু ব্রাজিল সেকেন্ড হাফটা হতাশারই ছিল বলাই যায়। আমরা আরেকটা দেখাবো যে ওভারঅল ব্রাজিলের পারফরমেন্স কেমন ছিল, একটু রেটিংটা দেখাতে চাই দুই দলের প্লেয়ারদের। দুই দলের আমরা মূলত ব্রাজিলের উপরেই ফোকাসটা রাখতে চাই। যেমনটা ম্যাথিয়াস কুনা সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছেন, 2টি গোল করা, 9.2। ভিনিসিয়াস জুনিয়র 8.1, ক্যাসিমিরো 7.4, ব্রুনো গিমারের 7.3, লুকাস পাকেতা 7.5। এবং আমি যেটা বলছিলাম যে ব্রাজিলের 2 সেন্ট্রাল ডিফেন্ডার মাগালেশ এবং মার্কিনিয়স ভালো করেছেন। মার্কিনিয়স 7.9 রেটিং পেয়েছেন এবং মাগালেশ 7.6 রেটিং পেয়েছেন। এলিসন বেকার পুরো ম্যাচে তিনি অলমোস্ট বসেছিলেন, তবে একটি সেফ দুর্দান্ত ছিল, অলমোস্ট গোলটা হয়ে গিয়েছিল, তিনি নিচু হয়ে ভালো একটা সেভ করেছেন। নিশ্চয়ই দর্শকরা খেয়াল করেছেন সেই বিষয়টা। তো আমার কাছে এটাই ছিল মোটামুটি ব্রাজিলের অ্যানালাইসিস। ওভারঅল আমি যদি বলি ব্রাজিলের প্রথম ফার্স্ট হাফটা সন্তোষজনক ছিল, দ্বিতীয় হাফটা সন্তোষজনক ছিল না। একদমই তাই। সেকেন্ড হাফে আরো কয়েকটা গোল আসলে এক্সপেক্ট করেছিল ব্রাজিলের সমর্থকরা ব্রাজিলের কাছ থেকে।